শুনছেন রাজেশ বসুর গল্প রহস্যময় পোর্ট্রেট। গল্পের কথক তার বন্ধু ম্যালকমের ডাকে ডেভিডসন নামে এক মানসিক রোগীকে দেখতে যান। ডেভিডসন তার জীবনের গল্প শুরু করে। একবার অনেক পারিশ্রমিকের বিনিময়ে সে একটি ফটো থেকে পোর্ট্রেট আঁকার কাজ নিয়েছিল। পরদিন রাতে ছবি নিয়ে সে পৌঁছে যায় করবিন প্যালেসে। সেখানে বিরাট পালঙ্কে অস্থিচর্মসার এক লোক শুয়েছিল। ডেভিডসনের আঁকা ছবি হাতে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় লোকটি। ডেভিডসন অবাক হয়ে দেখে যে ছবি সে এঁকে এনেছিল তা বদলে গিয়ে তার নিজের কিশোর বয়সের ছবি হয়ে গেছে। সে আর একবার আঁকার সুযোগ চায়, আর তখনই লোকটা আচমকা যেন উড়ে এসে জড়িয়ে ধরলো আমায়। ধরা মানে কি, ঘাড়ের কাছে কামড়ে ধরেছে একেবারে। প্রচন্ড যন্ত্রণা, দাঁত বসিয়ে দিয়েছে। হাতে আমার ওই ড্রয়িং হোল্ডারটা ছিল, স্টিলের হোল্ডার। এলো পাথারি পাড়ি মেরে নিজেকে ছাড়ালাম। পালাতে যাব এমন সময় অ্যালান এসে ঝাপটে ধরলো। ব্রহ্ম তালুতে দিলাম এক মক্ষম পাড়ি, করে কার্পেটে ছিটকে পড়লো পুরো। আর কি ঊর্ধ্বশ্বাসে পালালাম। কিন্তু পরদিন সকালেই দরজা খুলুন, দরজা খুলুন, মিস্টার ডেভিডসন। আমরা থানা থেকে আসছি। আপনি ডাফি ডেভিডসন? হ্যাঁ, কিন্তু গতকাল রাতে কোথায় ছিলেন আপনি? আসলে গতকাল আমি একটা ছবি দিতে গিয়েছিলাম। ছবি দিতে গিয়েছিলেন? কোথায়? করবিন প্যালেসে। আরে একি 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 আপনারা আমাকে হাত করা পড়াচ্ছেন কেন? আমাকে ছাড়ুন, আমায় হাত করা পড়াচ্ছেন কেন? দাঁড়ান 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 দাঁড়ান, থানায় গেলেই সব বুঝতে পারবেন। অ্যালান ডগলাসকে হত্যার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আরে আরে আমি কেন খুন করতে যাব? ওরাই তো আমাকে খুন করতে চেয়েছিল। বিশ্বাস করুন, আমি আত্মরক্ষা করেছি মাত্র। আপনারা আমাকে বিশ্বাস করুন। ওরা? কাদের কথা বলছেন বলুন তো? কতজন? দুজন। ওই লোকটা যার ছবি অ্যালান আমাকে আঁকতে দিয়েছিল, সেই লোকটা আমার ঘাড়ে দাঁত ফুটিয়ে দিয়েছিল। আমি পালাতে যেতেই অ্যালান আমায় এসে ঝাপটে ধরলো। আর কি বলতে চাইছেন? ওই পুরো বাড়িতে অ্যালান ডগলাস ছাড়া আর কেউই থাকতো না? না না, আরেকটা লোক থাকতো। ডিগডিগে রোগা, হাড়ের ওপর চামড়া বসানো চেহারা। তারই তো ছবি অ্যালান আমাকে আঁকতে দিয়েছিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই যে ওই 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 দেখুন, টেবিলের ওপরেই আছে ছবিটা, ওই স্টিলের হোল্ডারের ভেতরে। কিন্তু হোল্ডার খুলতেই সবাই হেসে উঠল। এই ছবিটা? এই ছবিটার কথা বলছেন আপনি? কার ছবি এটা? ভেতর থেকে বেরোলো আমার হাতে আঁকা আমার নিজের পোর্ট্রেট। শুধু গতকাল যা ছিল কিশোর বয়সের ছবি, আজ তা কিভাবে পূর্ণবয়স্ক যুবকের ছবি হয়ে গেছে। কিন্তু ছবিটা যে আমার, ওই বুড়োর নয়, তা একেবারে জলের মতো পরিষ্কার। পুলিশ আমাকে নিয়ে গেল করবিন প্যালেসে। দেখে মাথা খারাপ হবার জোগাড়। যা দেখলাম তাকে প্যালেস বলা পাগলামি। পুরো বাড়ির কাঠামোটা কোনো মতে দাঁড়িয়ে আছে। শুনলাম যার ছবি আঁকার বরাত পেয়েছিলাম সে সম্ভবত জেমস করবিন, ওই বাড়ির শেষ উত্তরাধিকার। গল্পটা ভালোই বানিয়েছেন, কিন্তু একটাই দুঃখ, ধোঁপে টিকছে না যে। যার কথা আপনি বলছেন, মানে বলার চেষ্টা করছেন, জেমস করবিন, ওই করবিন প্যালেসের শেষ উত্তরাধিকার। তিনি মারা গিয়েছেন আজ থেকে 20 বছর আগে। মানে কি বলছেন? মারা যাওয়ার আগে তার খাস পরিচারক অ্যালান, মানে যাকে আপনি নিজের হাতে খুন করেছেন, সেই অ্যালান ডগলাসকে এই বাড়ির মালিকানা দিয়ে গেছেন। অ্যালান লোকটা খুব একটা সুবিধা ছিল না, ব্যবহার খারাপ ছিল, অনেকে এড়িয়ে চলতো, তাই বলে আপনি খুন করে দিলেন।
আমি মারিনি স্যার, বিশ্বাস করুন। আমি নিজেকে ওর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করেছিলাম, শুধু আমায় বিশ্বাস করুন আপনি। থামো, অনেক নাটক করেছো, থামো এবার। আসল কথা হলো, ওই ভাঙা প্রাসাদে তুমি চুরি করতে ঢুকেছো। সেখানে কিছু প্রাচীন ঐশ্বর্য যদি এখনো পাওয়া যায়, সেই লোভে, তাই তো? অ্যালান তোমাকে হাতে নাতে ধরে ফেলে, আর তাই তুমি মাথায় বাড়ি মেরে তাকে খুন করলে। হ্যাঁ, তোমার পক্ষে কোনো যুক্তি নেই ডেভিডসন, কেউ তোমায় বাঁচাতে পারবে না। চলো। পুলিশ আমার কোনো কথাই শুনলো না। কত করে বললাম, ওরাই আমাকে মেরে ফেলতে চাইছিল। গলায় দাঁতের দাগটাও দেখালাম, কেউ আমল দিল না। অ্যালানের দেওয়া পাসপোর্ট ফটোটাও আমি আর কোথাও খুঁজে পেলাম না। তারপর ডেভিডসন ঢোক গিলে আবার তার গল্প শুরু করলো। সে রাতে প্রায় জেগে জেগে স্বপ্ন দেখলাম, কবরের সেই লোকটা আবার ফিরে এসেছে। আমার গলার ক্ষতটার দিকে আঙুল তুলে দেখাচ্ছে। আমাদের সমাজে অভিষিক্ত হলে তুমি নির্দিষ্ট সময়ে রূপান্তর হবে। কেউ তোমাকে বন্দি করে রাখতে পারবে না। আমরা টিকে থাকবো, যেভাবেই হোক আমরা টিকে থাকবোই। লোকটার কথাগুলো শুনতে শুনতে জানি না কেন মনটা কিছুটা শান্ত হলো। যদিও এখনো মাঝে মাঝেই চেঁচামেচি করে উঠি, জানেন, আমার খুব কান্না পায়। আর তখনই প্রতিবার সেই লোকটা আবার ফিরে আসে, আমাকে আশ্বাস দেয়, শান্ত হতে বলে, সবই নাকি পূর্ব নির্দিষ্ট, আমি নাকি তাদের উত্তরাধিকার। এ যুগের মানুষ যতই অবিশ্বাস করুক, আমি বলছি আমি। এই শোনো, অনেক হয়েছে। স্টপ দিস ননসেন্স, রাবিশ। ম্যালকমের কথায় বাধা পেয়ে এবার ডেভিডসনের অন্য রূপ দেখলাম। সবুজ চোখ দুটো আগুনের মতো ধক করে জ্বলে উঠল। আসছে পূর্ণিমার রাতেই টের পাবে, বুঝলে? আসছে পূর্ণিমাতে। ততক্ষণে চেঁচামেচিতে দুজন রক্ষী ঘরে ঢুকে পড়েছে। আমরা আর দেরি করলাম না, বেরিয়ে সোজা চলে এলাম ম্যালকমের চেম্বারে। ওর চোখ দুটো দেখলে কেমন অমানসিক, একেবারে ভ্যাম্পায়ারের মতো। আমি ম্যালকমের কথার উত্তর এড়িয়ে গিয়ে বললাম, আচ্ছা, লোকটার আঁকা সেই স্কেচটা দেখা যাবে? নিশ্চয়ই, আমার কাছেই আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমায়। আলমারি খুলে একটা স্কেচ বের করে আনলো ম্যালকম। দেখে বুঝতে অসুবিধে হয় না এটা ডেভিডসনের মুখ। আমি ভালো করে উল্টে পাল্টে দেখলাম। তোমার কি মনে হয় বলো তো, এসব কি ঘটছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। কেন জানি ডেভিডসনের জ্বলে ওঠা চোখ দুটো আমার সামনে ভেসে উঠল। বললাম, জানি না, ঠিক বুঝতে পারছি না। গোলমেলে তো বটেই। কার্ডিফে আমার আরো কদিন থাকার কথা ছিল। হোটেলে ফিরে এলাম। সেদিন অক্টোবরের 10 তারিখ, খুব শীত। ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে রুমে বসে একটা বই পড়ছি। বিভ্রান্ত মুখ নিয়ে হঠাৎ ম্যালকম এসে হাজির।
আমি 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 আর আমি আর পারছি না। আমি 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 ডাক্তারি ছেড়ে দেবো। এগুলো এগুলো কি ঘটছে? এগুলো অবিশ্বাস্য ব্যাপার। ভুতুড়েও বলতে পারো। আমি পাগল হয়ে যাব। আরে কি সব বলছো? বসো বসো। ডেভিডসনকে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, মানে ঘর থেকে ভ্যানিশ। তুমি ভাবতে পারছো? ভ্যানিশ, টিল নাও নো ট্রেস। ম্যালকম যা বলল তাতে আমিও হতবুদ্ধি। গতকাল ছিল পূর্ণিমা। মাঝরাতে ডেভিডসনের ঘরে নেকড়ের হাউলিং শোনা যায়। রক্ষীরা খুলে দেখে ঘর ফাঁকা। নেকড়ে দেখবে তারা ভাবেনি, ভেবেছিল ডেভিডসনের নতুন কোনো কারসাজি। কিন্তু খুলে দেখে ঘরে কেউ নেই, শুধু একটা কালো বাদুড় প্রবল আক্রোশে উড়ে বেড়াচ্ছে। রক্ষীদের একজন বন্দুক তাক করেছিল। বাদুড়টা 20 ফুট ওপরের খোলা জানলা দিয়ে পালায়। একজন মোবাইলে ভিডিও করেছিল, কিন্তু কোনো ছবি ওঠেনি। বললাম, আচ্ছা রক্ষীরা কোনো ভুল করছে না তো? রাত্রিবেলা গেটে তালা দিয়েছিল ঠিক করে? এই নাও, দেখো। দেখছো? ম্যালকম ওর অ্যাটাচি থেকে একটা ভাঁজ করা কাগজ মিলে ধরলো আমার চোখের সামনে। এই এই সেই কাগজ, সেই ডাফি ডেভিডসনের সই। দেখো, দেখো, শুধু সইয়ের উপরের স্কেচটা দেখো। এটা কি? এটা কি কোনো জাদু না ব্ল্যাক ম্যাজিক? দেখলাম ডেভিডসনের পোর্ট্রেটের বদলে সেখানে একটা বাদুড়ের মুখ। সবুজ চোখ দুটো এমন বিভৎস যে চেয়ে থাকা যায় না। এসব তো গল্পে বা ফিল্মে হয়। কারোর অভিশাপে একটা আস্ত মানুষ একটা জানোয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু তাই বলে কারো দুঃস্বপ্নের এমন পরিণতি? এই বলছি, ওই লোকটা কি তবে ভ্যাম্পায়ারই হয়ে গেল নাকি? হ্যাঁ, নেকড়ে না বাদুড়? কি আমি আমি কিছুই তো বুঝতে পারছি না। ছবিটা ফায়ার প্লেসের আগুনে ফেলে দিল ম্যালকম। এটা এটা অভিশপ্ত। নিপাত যাক।